السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وقال النبي صلى الله عليه وسلم: إن الحسن والحسين هما ريحان من الدنيا. وقال النبي صلى الله عليه وسلم: الحسن والحسين اسمان من أهل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: الحسن والحسين سيدا شباب أهل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني. সম্মানীয় শ্রদ্ধেয় মুসাল্লিবৃন্দ, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা আদায় করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সম্মানীয় ও মর্যাদাপূর্ণ একটি মাস আমাদেরকে অতিবাহিত করার তিনি তৌফিক দিয়েছেন। মুহররম মাস, সম্মানীয় মাস। আমরা সুস্থ আছি, ভালো আছি এবং এই মাসে আমরা সকলেই বেশি বেশি করে নেক আমল করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালো ভালো আমলগুলো করব। অনেকেই আমরা এই মাসে, এই মুহররম মাসগুলোতে আল্লাহর জিকির, তার স্মরণে আমরা নিয়োজিত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার স্মরণে থাকা তৌফিক দিয়েছেন, তার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, মুহররম মাস, যে মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজানের পর আল্লাহর মাস। আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর আল্লাহর মাস মুহররমের সিয়ামই শ্রেষ্ঠ, আফজাল বলা হয়েছে, শ্রেষ্ঠ। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, এবং ফরজ সালাতের পর রাতের সালাতই শ্রেষ্ঠ সালাত। মানে তাহাজ্জুদের সালাত, রাতের সালাত হলো ফরজ নামাজের পর শ্রেষ্ঠ সালাত। এবার কেউ যদি ফরজ নামাজে অবহেলা করে, ফরজ সালাত আদায় না করে, কিন্তু তাহাজ্জুদ নামাজ যদি সে এক ওয়াক্তও না ছাড়ে আর ফরজ সালাত ঠিকমতো না আদায় করে, তাহলে এই তাহাজ্জুদ তার কোনো কাজে আসবে না। অনেকেই এরকম রয়েছেন যে ফরজ সালাত আদায় করে এবং রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে ঠিকমতো, প্রতিনিয়ত, নিয়মিত, কিন্তু ফরজের নামাজে, ফরজের সালাতে সে আর জামাত সহকারে মসজিদে এসে নামাজ আদায় করতে পারে না। রাতে অনেক নামাজ পড়েছে কিন্তু ফজরের নামাজে হাজির হলো না,
যেটা ফজরের নামাজ যেটা তার জন্য ফরজ, তাহলে এই তাহাজ্জুদ তার জন্য কোনো সফলতা বয়ে নিয়ে আসবে না। তাহাজ্জুদ নামাজের পরে, তাহাজ্জুদ নামাজের সঙ্গে সঙ্গে যদি আপনি ফজরের সালাত, যে সালাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা দুইটি ঠান্ডার নামাজকে তোমরা হেফাজত করো, তাহলে তোমাদের জন্য জান্নাত। সেটা হলো কি আসরের নামাজ, আর একটা হলো ফজরের সালাত। তো অনেকেই আছে রাতে নামাজ আদায় করে তাহাজ্জুদের আর ফজরের সালাত জামাত সহকারে নামাজ আদায় করতে পারে না। তো এটা এই তাহাজ্জুদের নামাজ তার জন্য কোনো সফলতা বয়ে নিয়ে আসবে না। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে, একদম নিয়মিত আদায় করার পর কেউ যদি রাতের নামাজ আদায় করে, এটা অনেক ভালো এবং এটাকে আফজাল নামাজ বলা হয়েছে, শ্রেষ্ঠ সালাত বলা হয়েছে। আমার বন্ধুগণ, এই মাসের যে সবথেকে বড় আমল মুহররম মাসের, সেটা কি? সিয়াম পালন করা, নফলি সিয়াম। আর দশম দিনের যে সিয়াম, নবম এবং দশম দিনের সিয়াম, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, বলে গেছেন। এবং এই যে সিয়াম, এই সিয়াম রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে এই সিয়াম আমাদের উপর ছিল, এই সিয়াম আমাদের উপর ছিল ফরজ। কিন্তু রমজানের সিয়াম যখন ফরজ হয়ে গেল, তো রাসূল সাল্লাম বললেন যে কেউ যদি চায় এই সিয়াম পালন করতেই পারে বা ছাড়তেও পারে, এটা আপনার ইচ্ছার উপর। কিন্তু এর ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস যেটা আল্লাহর মাস, এই মাসের দশম দিনের রোজা, ইয়াউমে আশুরা যাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আহতাসিবু আলাল্লাহ, আমি আশাবাদী আল্লাহর কাছে, আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, তার পূর্বের বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন এই শাহরুল্লাহিল মুহররম, মুহররম এর আল্লাহর মাস, সেই মাসের নবম এবং দশম দিনের তারিখের রোজার দ্বারাতে তার বিগত বছরের সমস্ত সাগীরা গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নিয়তকে পরিশুদ্ধ করে আমাদেরকে এই সিয়ামগুলো পালন করা, এই সিয়ামটিকে রাখা একান্তই কর্তব্য, একান্তই জরুরি, যাতে করে আমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই সিয়ামের প্রেক্ষাপট কি, ঘটনা কি? একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা একটি হাদিসে এসেছে, যেটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতি ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা فقال لهم رسول الله ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাম হিজরত করে মদিনায় আগমন করে, হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার, মানে এই মুহররম মাসের, আরবি যেটা মুহররম বছরের প্রথম মাস, এই প্রথম মাসের যে দশম দিনে, 10 তারিখে বা দশম দিনে তারা আশুরার তারিখে সিয়াম রাখে। আশার শব্দের অর্থই হলো দশম। এই দশম তারিখে তারা কি রাখছে? সিয়াম পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, এই যে দিনে যাতে তোমরা সিয়াম রাখো, এটা কি? তারা বলল, এটা একটি মহান দিন, অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, মর্যাদাপূর্ণ একটি দিন। কেন? এতেই আল্লাহ তাআলা মুসা ও তার কওমকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউন ও তার কওমকে নিমজ্জিত করেছেন। অতএব মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়াম রেখেছিলেন, অতঃপর আমরাও রাখি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আমরাই তোমাদের অপেক্ষা মুসার অধিকতর আপন ও হকদার। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাম এটাতে সিয়াম রাখলেন
এবং আমাদেরকেও সিয়াম রাখতে নির্দেশ দিলেন। রাসূল সাল্লাম আদেশ দিলেন যে তোমরাও সিয়াম পালন করো। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তার চেহারাকে, তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন হতে 70 বছরের পথ দূরে রাখবেন। সুবহানাল্লাহ, 70 বছরের পথ দূরে রাখবেন একদিন সিয়াম পালন করার কারণে। আর যেই সিয়ামের ব্যাপারে বলা হয়েছে, রাসূল সাল্লাম বলেছেন তার 1 বছরের আগের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আর আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন মুসা আলাইহিস সালাম তার জাতিকে ফেরাউনের হাত থেকে বাঁচার কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনের সিয়াম রাখতেন। আর রাসূল সাল্লাম তিনি বলেছেন আমি বেশি হকদার সিয়াম রাখার। আল্লাহ নবী সাল্লাম নির্দেশ দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন, এই সিয়াম যদি আমরা রাসূলের সুন্নাত মনে করে, তার আদেশ মনে করে যদি পালন করি, তো এই সিয়ামের আরও গুরুত্ব এবং ফজিলত বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন সিয়াম রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং আকাশ এবং জমিন এবং তার মাঝে একটি খন্দক তিনি নির্ণয় করে দেন। عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والأرض। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখে আল্লাহ তার মধ্যে ও জাহান্নামের মধ্যে একটি পরিখা সৃষ্টি করেন, একটি খন্দক সৃষ্টি করে দেন, একটি পরিখা সৃষ্টি করে দেন, একটি গর্ত সৃষ্টি করে দেন, যার এক পার হতে অপর পারের দূরত্ব আসমান ও জমিনের মধ্যকার দূরত্ব সমান হবে। তার মানে হলো জাহান্নাম থেকে তাকে দূরে রাখা হবে, সে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, 70 বছর পথের দূরে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসমান ও জমিনের মধ্যকার দূরত্বর সমান একটি খন্দক, একটি পরিখা, একটি গর্ত তার জন্য খনন করা হবে, জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে রাখা হবে। এই হলো নফল সিয়ামের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন শুধু জুমার দিনে সিয়াম না রাখে, এদিনের পূর্বে বা পরে সিয়াম পালন ব্যতীত। তাহলে জুমার দিনে সিয়াম, শুধু জুমার দিনের ফজিলতকে কেন্দ্র করে শুধু সিয়াম রাখা যাবে না, বরং একদিনের আগে এবং পরে সিয়াম রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। অতএব আমি চাই যে আমার আমল পেশ করা হোক আমি আমার সিয়ামরত অবস্থায়। বিশ্বনবী যার আগের এবং পরের সমস্ত গুনাহ খাতা মাফ, তিনি মাসুম, তার কোনো গুনাহ খাতা নাই। তিনি চাচ্ছেন আমার আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হবে সোমবার ও বৃহস্পতিবার, তখন আমি যেন রোজা অবস্থায় থাকি, সিয়াম অবস্থায় থাকি, আর এই অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। বিশ্বনবী এই আকাঙ্ক্ষা করেছেন এবং এই জন্য তিনি এই দিনগুলোতে সিয়াম রাখতেন। তাহলে আমরা যারা এত সব গুনার বোঝা নিয়ে দুনিয়াতে চলছি, তাদের আরও করণীয় হলো বেশি বেশি করে সিয়াম রাখা, বেশি বেশি করে নফল সিয়াম রাখা, নফল নামাজ আদায় করা, আল্লাহকে বেশি করে স্মরণ করা, যাতে করে সেই ভয়াবহ দিনে, সেই কিয়ামতের দিনে আমাদের ঠিকানা যেন জাহান্নাম না হয়, আমাদের ঠিকানা যেন জান্নাত হয়। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিনের হাতে যেন আমরা হাউজে কাউসার পান করতে পারি, কুলসিরাত যেন আমাদের জন্য আসান হয়ে যায়, জান্নাত যেন আসান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম পালনকারীদের জন্য জান্নাতের 8টি দরজা তাদের জন্য খোলা থাকবে, আর সিয়াম পালনকারীদের জন্য জান্নাতে একটি নির্দিষ্ট
নির্দিষ্ট একটি দরজা রয়েছে, নির্দিষ্ট একটি জান্নাত রয়েছে, নির্দিষ্ট একটি দরজা রয়েছে, যেই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা বেশি করে নফল সিয়াম আদায় করব এই মাসগুলোতে, মুহররম মাসে, এবং বিশেষ করে নবম দিনের এবং দশম দিনের সিয়াম আমরা কেউ ছাড়ব না। ছাড়লে গুনাহ নেই, কেউ যদি না রাখে কোনো বাধা নেই, কোনো বাধা নেই, কিন্তু রাখলে আমাদের বিগত বছরের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এটা আমাদেরকে একটি সুবর্ণ সুযোগ মনে করতে হবে এবং কোনোভাবেই এই সুযোগকে আমাদেরকে হাতছাড়া করতে দেওয়া ঠিক নয়। কিন্তু এই মাসকে কেন্দ্র করে মুসলিম সমাজে আমরা আজ কি করি? রমরমা বেদাত করি, খুরাফাত করি। এই মাস আসলে আমাদের কি করণীয় সেটা আমরা ভুলে যাই, সিয়ামকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ করা ভুলে যাই, নফল নামাজকে ভুলে যাই। শুধু একটাই আমাদের মনে থাকে যে এই মাস আসলে আমাদেরকে মাতম করতে হয়, লাঠি খেলতে হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতকে কেন্দ্র করে বুকে হাত চাপড়ানো, গালে হাত চাপড়ানো, কেঁচি দিয়ে, চাকু দিয়ে, ছুরি দিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করা, যাতে করে এটা প্রমাণ করতে পারা যায় যে আমরা আহলে বাইতকে, আল্লাহর নবীর পরিবারকে কত ভালোবাসি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের আদেশ দেননি, যে কাজটি সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেননি, সালফে সালেহিনগণ করেননি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেননি, সেটা শরীয়তের কোনো বিষয় হতে পারে না, সেটা ইতিহাসের কোনো বিষয় হতে পারে, ইতিহাসের অংশ হতে পারে, শরীয়তের কোনো অংশ হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর ওহী আসা বন্ধ হয়ে গেছে, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, আর শরীয়তের নতুনভাবে কোনো কিছু সংযোজন ও নিয়োজন বিয়োজন হবে না। রাসূল চলে গেছেন দুনিয়া থেকে, শরীয়ত সমাপ্ত হয়ে গেছে, শরীয়ত এখান থেকেই পরিপূর্ণ হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী যখন ইন্তেকাল হয়ে গেছেন, নবী যখন চলে গেছেন, তার মানে তিনি শরীয়তের উপর একটি মোহর মেরে দিয়েছেন। আর কোরআনে বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, আর কোনো জিনিসকে কমতিও করা যাবে না এবং কোনো জিনিসকে যোগ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পর সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, ওহী আসা বন্ধ হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালামের আসা বন্ধ হয়ে গেছে, ওহীকে নিয়ে আসবে। নবী যখন নাই, নবী ছাড়া জিবরাইল দুনিয়াতে আসে না, কারো কাছে ওহী নিয়ে আসে না। এই জন্য ওহীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, শরীয়তে নতুনভাবে কোনো বিষয়কে যোগ করা বন্ধ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাতকে কেন্দ্র করে মানুষেরা যে মাতম করে, মানুষেরা যে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এইভাবে করবে আর নিহায়া করবে, মাতম করবে, মৃত্যু ব্যক্তির উপর 3 দিনের বেশি মাতম করবে, তারা আমার উম্মতের মধ্যে গণ্য নয়। মৃত ব্যক্তির জন্য 3 দিনের বেশি মাতম করা, এটা কোনো পুরুষের জন্য কারো জন্য বৈধ নয়। হ্যাঁ, স্ত্রী তার স্বামীর জন্য 3 দিনের বেশি শোক পালন করতে পারে, শুধু স্বামীর জন্য স্ত্রীকে এটা অনুমতি দেওয়া হয়েছে যে স্বামী মরে গেলে 3 দিনের বেশি সে শোক পালন করতে পারে। এই ব্যতি রেখে কোনো ব্যক্তির জন্য উম্মতের কোনো ব্যক্তিকে এ হুকুম দেওয়া হয়নি, আদেশ দেওয়া হয়নি যে কোনো ব্যক্তি মরে যাক না কেন, সে যতই বড় ওলি হোক না কেন, বুজরুগ হোক না কেন, যে যতই বড় আলেম হোক, 3 দিনের বেশি কারো জন্য শোক বা মাতম মানানো যাবে না। আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন এবং বলেছেন, হাসান এবং হুসাইন এই দুনিয়াতে আমার 2টি ফুল, এবং বলেছেন এই হাসান এবং হুসাইন জান্নাতে আমার সমস্ত যুবকদের সর্দার হবে, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে। আর তার মা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার এই 2 নাতনিকে ভালোবাসে তারা আমাকেও ভালোবাসলো, এবং যারা এদেরকে যারা ঘৃণা করে,
এদেরকে যারা খারাপ নজরে দেখে বা এদের জন্য যারা ঘৃণা রাখে, তারা আমাকেও ঘৃণা করলো, আমাকেও তারা কি করলো, ঘৃণা করলো। নিশ্চয় হাসান এবং হুসেনের অনেক ফজিলত রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ দেননি, যেটা করতে নিষেধ করেছেন, এ বিষয়ে কোনো কিছুকে বাড়াবাড়ি করা যাবে না। আমার বন্ধুগণ, বদরের যুদ্ধ থেকে নিয়ে যত যুদ্ধ সংঘটিত হয়েছে, যত লড়াই হয়েছে, সাহাবীরা যুদ্ধ করেছেন। আমার বিশ্বনবী সারওয়ারে কায়নাত অনেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, মুতার যুদ্ধ, এইরকম বড় বড় যুদ্ধ সংঘটিত হয়েছে। অনেক সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নির্মমভাবে তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে উহুদের ময়দানে। তার কলিজাকে বের করে হিন্দা নামক একজন মহিলা তার কলিজাকে বের করে চিবিয়েছে। তার পুরো শরীরটাকে মুসলা বানানো হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল। কিন্তু সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের তার আপন চাচা হযরত হামজা, তাকে এইভাবে হত্যা করা হলো, এইভাবে শহীদ করা হলো। কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাম তার নিজের চাচার জন্য এইভাবে তিনি মাতম করেননি, এইভাবে তিনি কান্নাকাটি করেননি, এবং সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেননি। হযরত আলীকে শহীদ করা হয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, হাসানকে শহীদ করা হয়েছে, কত বড় বড় সাহাবীদেরকে শহীদ করা হয়েছে। কিন্তু কেউ কোনোদিন তাদের জন্য কান্নাকাটি করেনি, এইভাবে করেনি। কিন্তু হুসাইনকে কেন্দ্র করে, তার শাহাদাতকে কেন্দ্র করে শিয়ারা যা কিছু তারা করে, এটা তাদের একটি প্ররোচনা, তাদের একটি জাল। তারাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে এবং তারাই তার জন্য মাতম করে। আর এই প্রথা, এই বিদআত গোটা মুসলিম সমাজে ছড়িয়ে গেছে, এক ধরনের রোগ হয়ে ছড়িয়ে গেছে। আমার বন্ধুগণ, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা এক ধরনের বিদআত, প্রকাশ্য বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিদআত থেকে বাঁচো, নতুন নতুন আবিষ্কৃত বিষয় থেকে বাঁচো, আমার শরীয়তে নতুন বিষয় থেকে বাঁচো। এই জন্য আমাদেরকে নতুন নতুন বিষয় থেকে বাঁচতে হবে। নতুন বিষয় এটা, যেটা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেননি, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেননি, সেই কাজ করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত করেছে, তার শাহাদাত অনেক নির্মম একটি ঘটনা। সমস্ত মুমিন মুসলমানদের আত্মাকে, তাদের অন্তরকে ব্যথিত করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নির্মমভাবে যারা হত্যা করেছে। এই হত্যাকে কেন্দ্র করে সাহাবীদেরকে গালিগুলাজ করা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের গালি দেয় যারা, তারা মারাত্মক ধরনের চরম গুনাহের কাজ করে। আর এদের প্ররোচনা থেকে, এদের এই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে জানতে হবে কি ঘটনা। আজ তারা সাহাবীদেরকে তারা কি করে, এর দোষ দেয় যে তাদের জন্যই ইমাম হুসেনের এই অবস্থা হয়েছে। আমার বন্ধুগণ, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এটা খুব ব্যথিত একটি বিষয়। কিন্তু এটা যদি ভালোভাবে বিশ্লেষণ করা যায়, তো না মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাতে কারো কোনোভাবে এই হত্যাতে তারা দোষী ছিলেন না। এবং ইয়াজিদ, যাকে এই হত্যার জন্য দোষী ঠেরানো হয়, তিনি না এর জন্য আদেশ দিয়েছিলেন, তিনি না ওখানে উপস্থিত ছিলেন। যারা হত্যা করেছে তাদেরকে তিনি বলেছিলেন যে তোমরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে প্রবেশ করতে দিও না। তিনি বাধা দেওয়ার জন্য তিনি বলেছিলেন ইমাম হুসেন যেন সপরিবারে মদিনায় যেন ফিরে আসে, এটাতে তোমরা বাধ্য করবে। তিনি এটার আদেশ দেননি যে তাকে তোমরা হত্যা করে দিবে। কিন্তু দেখা যায় যে সর্বযুগে দেখা গেছে যে রাজার থেকে যারা প্রজারা, তাদের চাকর বাকরেরা, তারা বেশি অ্যাগ্রেসিভ হয়।
তারা বেশি রাগান্বিত হয়, তারা বেশি জুলুম করে। সরকার আদেশ দেয় এক ধরনের আর তারা করে আরেক ধরনের। আর ইয়াজিদ তিনি ওখানে ছিলেন না, আদেশও দেননি, কিন্তু তার শাসন আমলে এটা হয়েছে। এবার তার শাসন আমলে এটা হয়েছে, তিনি এটাতে তাকে কিছুটা দোষ দেওয়া যেতে পারে যে তার শাসন আমলে এটা হয়ে গেল। কিন্তু তিনি কি করবেন? তিনি আছেন অনেক দূরে দামাস্কে, সিরিয়াতে, আর কোথায় সেই ইরাকের কারবালা প্রান্তরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তার সেখানে শহীদ হচ্ছে। এবার এটা দেখার বিষয় আছে তিনি তারপরে কি ব্যবস্থা নিয়েছিলেন, যারা এই ঘটনা ঘটালো তাদের কি ব্যবস্থা নিলেন, এই বিষয়ে আমরা কিছু প্রশ্ন তুলতে পারি। তারপরে আরও বিভিন্নভাবে মদিনায় আক্রমণ, মক্কা আক্রমণ তার শাসন আমলে হয়েছে। তো এই প্রেক্ষাপটে আমরা তার উপর কিছুটা প্রশ্ন তুলতে পারি, কিন্তু কোনোভাবেই তাদেরকে গালিগুলোজ করা এটা ঠিক হবে না। কোনোভাবেই আমরা না গালি দিব, না তাদেরকে আমরা দোষারোপ করব। আমরা বলবো যে এটা একটি বেদনাদায়ক ঘটনা ছিল, সেটা ঘটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনও ভালো জানেন কি হয়েছিল, কার বেশি দোষ। এটাতে আমাদেরকে সাইলেন্ট থাকাই ভালো, মধ্যম পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। কোনো সাহাবীকে, কোনো তাবিঈনকে, কোনো এইরকম ব্যক্তিকে গালিগুলোজ না করে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এবং যেই সাহাবীরা এই কাজ করেছে, যারা এই কাজ করেছে, আমরা তাদেরকেই এই হত্যার, এই শহীদের দোষ ভাগ তাদেরকে আমরা দিব। যারা আবু উমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, যারা হাসানকে হত্যা করেছে, তারাই হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী। তাদেরকে আমরা দোষারোপ করতে পারি। এবার ইয়াজিদকেও আমরা একদম পরিপূর্ণ নির্দোষ বলতে পারি না, তার উপর প্রশ্ন থেকেই যায়, কিন্তু আমরা তাকে গালিগুলোজও করতে পারি না। একজন বিশিষ্ট সাহাবীর সন্তান তিনি, তাদেরকে আমরা গালিগুলোজও করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তিনি বিচারের মানদণ্ড কায়েম করবেন। সেই দিনেই ফয়সালা হবে কারা ছিল মুজরিম, কারা ছিল নির্দোষ, কারা ছিল দোষী। কিন্তু এই শহীদকে কেন্দ্র করে কোনো মতেই আমরা বেদাতে লিপ্ত হতে পারি না, কোনো মতেই আমরা বাড়াবাড়ি করতে পারি না। লাঠি খেলা, মাতম করা, জালসা জুলুস করা, এই দিনকে এটাকেই দিন মনে করা, এটা হলো সবথেকে জঘন্য ধরনের একটি পথভ্রষ্টতা, জঘন্য ধরনের একটি বিদআত। সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদেরকে গালি দিও না। ও আমার উম্মতেরা, তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ যদি সোনা খরচ করো, তবু আমার সাহাবীর এক মুঠো দানা যা আমার যুগে তারা দান করেছে, আমার সময়ে তারা দান করেছে, বা খানিক ঘন্টা যা তারা আমার সঙ্গে অতিবাহিত করেছে, এটার সমপরিমাণ হতে পারে না। এই জন্য সাহাবীদেরকে গালিগলোজ করা যাবে না। যারা সাহাবীদেরকে গালিগলোজ করে তাদেরকে সাবধান থাকতে হবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। সাহাবীদেরকে গালিগলোজ করা মানে হলো দ্বীনের প্রতি, শরীয়তের প্রতি আঘাত করা। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহর অনুসরণ করো, আর রাসূলের আনুগত্য করো,
তোমরা তোমাদের আমল বাতিল করো না। রাসূল তোমাদের বলেছেন তোমরা মাতম করো না, মৃত ব্যক্তির উপর চিল্লিয়ে চিল্লিয়ে মাতম করো না, কান্না করো না, মৃত ব্যক্তির দোষ এবং গুণকে বর্ণনা করো না। আজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন হাজার বছর পার হয়ে যাওয়ার পরও এক ধরনের মুসলমানেরা আজ তার উপর হাই হুতাশ করে, বুক চাপড়ায়, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে। আমার বন্ধুগণ, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, তাকে হেয় প্রতিপন্ন করা, তার শরীয়তকে অমান্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাসূল যা তোমাদেরকে দেয় তাই অনুসরণ করো। আমার বন্ধুগণ, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল যতটুকু আমাদেরকে দিয়েছেন ততটুকুই আমাদেরকে মেনে চলতে হবে, তবেই আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো। রাসূলকে ভালোবাসা হবে, আর রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তুমি বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এবং আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এবং তোমাদের পাপ ক্ষমা করে দিবেন, আল্লাহ বড় ক্ষমাশীল ও দয়াশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত হও এবং তোমাদের অন্তর্গত আদেশ দাতাগণের, তোমার অন্তর্গত আদেশদাতাদের, তোমাদের ইমামদের, তোমাদের নেতাদের কথা মতো চলো। অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয় তবে আল্লাহ ও তার রাসূলের দিকে তা প্রত্যাবর্তিত করো। যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে থাকো, এটাই হবে কল্যাণ ও পরিণতির দিক দিয়ে উত্তম। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারাই সেই লোক যাদের প্রচেষ্টা দুনিয়াবী জীবনে বিভ্রান্ত হয়, যদিও তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে। যারা মাতম করে, যারা লাঠি খেলে, যারা মুহররমের দিনে এইভাবে জালসা জুলুস করে, তারা মনে করে আমরা এটা ভালো কাজ করছি, অনেক নেকির কাজ করছি। কিন্তু আল্লাহ বলছেন, যদিও তারা মনে করেছে তারা সৎকর্ম করেছে, কিন্তু তারা আসলেই দুনিয়াবী জীবনে তারাই বিভ্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তারাই যারা অস্বীকার করে তাদের প্রতিপালকের নির্দেশনাবলী ও তার সাথে তাদের সাক্ষাতের বিষয়, ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায়। সুতরাং কিয়ামতের দিন আমি তাদের জন্য কোনো পরিমাপ প্রতিষ্ঠিত ও স্থির করব না, কোনো পরিমাপ প্রতিষ্ঠিত ও স্থির করব না, কোনো দাড়িপাল্লা স্থির করব না। বিচারের দিন তাদের জন্য কোনো বিচারের দাড়িপাল্লা কায়েম করা হবে না, সরাসরি তাদেরকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে। বিদআত সম্পর্কে, নতুন আবিষ্কৃত বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছুর উদ্ভব ঘটালো যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত, তা বাতিল, তা প্রত্যাখ্যাত, তা ফিরিয়ে দেওয়া হবে, তা দিন বলে গণ্য করা হবে না। আন আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমার কোনো নির্দেশ নেই, তা পরিত্যাগ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বাদ,
فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদের হেদায়েত, আর নিকৃষ্টতম কাজ হলো দিনের মধ্যে নতুন সৃষ্টি এবং প্রত্যেক নতুন সৃষ্টি হলো ভ্রষ্টতা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি হচ্ছে জাহান্নাম, তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন মুলহিদুন ফিল হারামি ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া ওয়া মুতাল্লিবু দামিমরিইন বিগাইরি হাক্কু লিয়ুহরিকা দামাহু বিগাইরি হাক্কিন লিয়ুহরিকা দামাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। এক, যে ব্যক্তি হারামে নিষিদ্ধ কাজ করে, মানে বাইতুল্লাহিল হারাম, কাবায় তারা কি করে হারাম কাজ করে, নিষিদ্ধ কাজ করে। দুই, যে ব্যক্তি ইসলামের মধ্যে জাহিলি যুগের রীতি চালুর আকাঙ্ক্ষা করে, এই মাতম করা, শরীরকে ক্ষত বিক্ষত করা, মুর্দা বা মৃত ব্যক্তির উপর জোরসে চিল্লানো কান্না করা, এটা হলো জাহিলি যুগের প্রথা। এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষিদ্ধ করেছেন এবং এটাকে জাহিলি যুগের রীতি বলেছেন। যে ব্যক্তি ইসলামের মধ্যে জাহিলি যুগের রীতি চালুর আকাঙ্ক্ষা করে। তিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো রক্ত কামনা করে স্রেফ রক্তপাতের উদ্দেশ্যে। আমার বন্ধু, ইসলামী রীতিনীতি ছাড়া সব কিছুই জাহিলি রসম রেওয়াজ, এগুলো সব জাহিলি যুগের রসম রেওয়াজ, এগুলোকে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কেবল ওই ব্যক্তি ব্যতীত যে অসম্মত। জিজ্ঞেস করা হলো, কে অসম্মত, কে জান্নাতে যেতে চায় না? তিনি বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অসম্মত, সে জান্নাতে যেতে এসে নিজে অস্বীকার করে। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে রাসূলের ইতাআত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমাদেরকে দিয়েছেন ততটুকু আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যা তিনি নিষেধ করেছেন, যেটা তিনি আদেশ দেননি, কোন রকম হুকুম দেননি, সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। তবেই আমরা নাজাতের আশা করতে পারি, সফলতার আশা করতে পারি। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতের অধিকারী হতে পারি। এবং হাউজে কাউসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজ হাতে পান করাবেন, যে পানি পান করলে পরে জান্নাতে যাওয়া পর্যন্ত পিপাসা লাগবে না, যেই পানির মধ্যে রাসূলের শাফায়াত রয়েছে, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট রয়েছে, আমরা সেই পানি তখনই পান করতে পারবো যখন আমরা বিদআত থেকে, নতুন আবিষ্কৃত বিষয় থেকে দূরে থাকব। বিদআত করলে, রাসূলের আদেশ নির্দেশ এর বাইরে কোনো কিছু করলে আমরা সেই দিন হাউজে কাউসারের কাছে আমাদেরকে দূরে তাড়িয়ে দেওয়া হবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যতটুকু শরীয়তে আমরা পাই সহি হাদিস থেকে, কোরআন আমাদেরকে যা বলে ততটুকুই আমাদেরকে পালন করতে হবে, আর এতটুকুর মধ্যেই আমাদের জন্য সফলতা রাখা হয়েছে। এতটুকুই করলে আমাদের জন্য, সাকসেসফুল হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে শোনার, মানার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।